হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ভিটামিন নিয়ে। ভিটামিন কি, ভিটামিন কত প্রকার, কোন খাবারে কোন ভিটামিন পাওয়া যায়, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় এবং ভিটামিনগুলির রাসায়নিক নাম। এগুলো শুধু স্বাস্থ্য সচেতনতার জন্য নয়, বরং প্রতিটি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, কারণ ভিডিও শেষে কিছুগুলো এমসিকিউ আলোচনা করব, তাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো ভিটামিন। ভিটামিন কি? ভিটামিন কি? ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ। ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ যা আমাদের শরীরকে বৃদ্ধি, শক্তি উপাদান এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অল্প পরিমাণে প্রয়োজন হয়। কি বললাম? ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ যা আমাদের শরীরকে বৃদ্ধি করতে, শক্তি উৎপাদন করতে বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অল্প পরিমাণে প্রত্যেকদিন প্রয়োজন হয়। ভিটামিন। এবার দেখো ভিটামিন কত প্রকারের হয়। ভিটামিন কত প্রকারের হয়? ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে কি কি? এক হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর দুই হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, কারণ এই ভিডিওর মধ্যে ভিটামিন নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো বলো তো? এ, ডি, ই, কে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এ, ডি, ই, কে এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এগুলো শরীরে সঞ্চিত থাকে। যেগুলো আমরা খাই এগুলো চর্বির রূপে সঞ্চিত থাকে, তাই অতিরিক্ত খাওয়াও ভালো না। 2 নম্বর কি? জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন বি কমপ্লেক্স। এগুলো শরীর থেকে বেরিয়ে যায়, তাই প্রতিদিন খাবার থেকে নিতে হয়। ভিটামিন বি কমপ্লেক্সে আবার 8 প্রকারের ভিটামিন থাকে। ভিটামিন বি কমপ্লেক্সে কোন কোন ভিটামিন থাকে? ভিটামিন বি1 থেকে ভিটামিন বি12 পর্যন্ত। এগুলো পরে আলোচনা করছি বিস্তারভাবে। এবার দেখো কোন খাবারে কোন ভিটামিন থাকে। কোন খাবারের বা কোন খাদ্যে কোন ভিটামিন থাকে দেখো। প্রথমে দেখব ভিটামিন এ। ভিটামিন এ কোন খাদ্যে পাওয়া যায়? ভিটামিন এ গাজরে পাওয়া যায়, মিষ্টি আলুতে পাওয়া যায়, কুমড়োতে পাওয়া যায়, দুধে পাওয়া যায়, মাছের তেলে পাওয়া যায় এবং ডিমের কুসুমে পাওয়া যায়। ভিটামিন এ কিসে কিসে পাওয়া যায় তাহলে? গাজর, মিষ্টি আলু, কুমড়ো, দুধ, মাছের তেল, ডিমের কুসুম, এগুলোতে ভিটামিন এ পাওয়া যায়। এবার দেখো ভিটামিন এর কাজ। ভিটামিন এর কাজ হচ্ছে দৃষ্টিশক্তি ভালো রাখে আর ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এর কাজ হচ্ছে দৃষ্টিশক্তি বাড়ায় এবং ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার জানলে ভিটামিন এ কিসে কিসে পাওয়া যায়? গাজর, মিষ্টি আলু, কুমড়ো, দুধ, মাছের তেল আর ডিমের কুসুমে। পরের দেখো ভিটামিন ডি। ভিটামিন ডি কোন কোন খাদ্যে পাওয়া যায় আগে দেখো। কোন কোন খাদ্যে পাওয়া যায়? ভিটামিন ডি রোদের আলোতে পাওয়া যায়, যেটা সকালে রোদের আলো থেকে পায়। তারপর হচ্ছে দুধ থেকে পায়, মাছ থেকে পায় আর ডিমের কুসুম থেকে পায়। ভিটামিন ডি রোদ, দুধ, মাছ, ডিমের কুসুম, এগুলো থেকেও আমরা ভিটামিন ডি পাই। এবার দেখো ভিটামিন ডি এর কাজ। ভিটামিন ডি এর কাজ কি? এর কাজ হচ্ছে হাড় ও দাঁত মজবুত রাখে। হাড় ও দাঁত মজবুত রাখে। কে মজবুত রাখে? ভিটামিন ডি। পরে দেখো ভিটামিন ই। ভিটামিন ই এর একটু কাজ দেখে নাও। ই এর কাজ হচ্ছে ত্বক, চুল ও প্রজনন ক্ষমতা রক্ষা করে। ত্বকের জন্য ভিটামিন ই খুবই ভালো, চুল ও প্রজনন ক্ষমতা রক্ষা করে ভিটামিন ই। এবার দেখো ভিটামিন ই আমরা কোন কোন খাদ্য থেকে পাই। ভিটামিন ই কোন কোন খাদ্য থেকে পাই? বাদাম থেকে পাই, সূর্যমুখী বীজ থেকে পাই, তারপরে ভেজিটেবল অয়েল থেকে পাই এবং পালং শাক থেকে পাই। বাদাম থেকে পাই, এটা আলমন্ড অয়েল বা চীনা বাদাম। তারপর হচ্ছে সূর্যমুখী বীজ থেকে পাই, ভেজিটেবল অয়েল থেকে পাই এবং পালং শাক থেকে পাই। কি পাই এগুলো থেকে? ভিটামিন ই। পরে দেখো ভিটামিন কে। ভিটামিন কে এর আগে কাজ দেখে নাও। ভিটামিন কে এর কাজ কি? ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তোমরা খেয়াল করলে কোনো জায়গায় কেটে গেলে দেখবে রক্ত পড়ে, ওখানে কিছুক্ষণ বাদে শুকিয়ে যায়। ওই যে শুকিয়ে যায় ওটা কে কাজ করে? ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে কোনো জায়গায় কেটে গেলে রক্ত জমাট বাঁধিয়ে দেয়।
এবার দেখো ভিটামিন কে আমরা কোন কোন খাদ্য থেকে পাই। কোন কোন খাদ্য থেকে পাই ভিটামিন কে? পালং শাক, ব্রোকলি থেকে, বাঁধাকপি থেকে, ফুলকপি থেকে, সবুজ শাকসবজি থেকে। পরের দেখো ভিটামিন বি1। ভিটামিন বি1 এখান থেকে শুরু হলো জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন প্রথমে দেখব ভিটামিন বি1 নিয়ে। ভিটামিন বি1 নিয়ে রাসায়নিক নাম কি? থায়ামিন। রাসায়নিক নামগুলো আমরা পরে আলোচনা করব শেষে, না হয় খিচুড়ি হয়ে যাবে এখানে। দেখো ভিটামিন বি1 প্রথমে কাজ দেখো। কাজ হচ্ছে স্নায়ুর সঠিক কাজ করে। ভিটামিন বি1 স্নায়ুর কাজ করে, স্নায়ু। এবার দেখো ভিটামিন বি1 কোন খাদ্যে পাই। ভিটামিন বি1 আমরা কোন খাদ্য থেকে পাই? দেখো ভিটামিন বি1 আমরা চালের ভুসি থেকে পাই, ডাল থেকে পাই, গম থেকে পাই, চীনাবাদাম থেকে পাই। চালের ভুসি, ডাল, গম, চীনাবাদাম এগুলো থেকে আমরা বি1 পাই। এবার দেখো ভিটামিন বি2। ভিটামিন বি2। ভিটামিন বি2 আমরা কাজ দেখব আগে। কাজ হচ্ছে চোখ ও ত্বক ভালো রাখে। ভিটামিন বি2 এর কাজ হচ্ছে চোখ ও ত্বক ভালো রাখে। কোন কোন খাদ্য থেকে পাই ভিটামিন বি2? ভিটামিন বি2 আমরা দুধ থেকে পাই, ডিম থেকে পাই, সবুজ শাকসবজি থেকে পাই এবং মাছ থেকে পাই। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, যেমন ধরো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়, ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, এই ধরনের প্রশ্ন আসে। এইভাবে প্রশ্ন আসে না যে ভিটামিন ডি আমরা কোন কোন খাদ্যে পাই, এভাবে আসে না। কারণ ভিটামিন ডি শুধু ডিমে নয়, দুধেও থাকে কিছু পরিমাণ, মাছেও থাকে। তো চলো নেক্সট দেখো, নেক্সট কি আলোচনা করব? ভিটামিন বি3 নিয়ে। ভিটামিন বি3 হচ্ছে কাজ কি? ভিটামিন বি3 এর কাজ হচ্ছে ত্বক ও হজম স্নায়ুর জন্য জরুরি। কোন কোন খাদ্যে পায়? মাছ, মাংস, বাদাম, গম এগুলোতে ভিটামিন বি3 পায়। এবার দেখো ভিটামিন বি5। ভিটামিন বি5 এর কাজ কি? শক্তি উৎপাদনে সাহায্য করে। এবং ভিটামিন বি5 কোন কোন খাদ্যে পাই? কোন কোন খাদ্যে পাই ভিটামিন বি5? মাংস, ডিম, দুধ, মটরশুঁটি। মাংস, ডিম, দুধ, মটরশুঁটি। ভিটামিন বি6 এর কাজ কি? কাজ হচ্ছে রক্ত তৈরি ও স্নায়ু সুস্থ রাখে। ভিটামিন বি6 এর কাজ হচ্ছে রক্ত তৈরি এবং স্নায়ু সুস্থ রাখে। এবার দেখো ভিটামিন বি6 কোন কোন খাদ্যে পাই? কলা, মাছ, আলু, ডাল। কোন কোন খাদ্যে পাই? কলা, মাছ, আলু, ডাল। ওকে, এবার দেখো ভিটামিন বি7। ভিটামিন বি7। ভিটামিন বি7 এর কাজ কি? কাজ হচ্ছে চুল, নখ, ত্বকের জন্য জরুরি। ভিটামিন বি7 হচ্ছে চুল, নখ, ত্বকের জন্য। চলো এবার দেখে নাও কোন কোন খাদ্যে ভিটামিন বি7 পাওয়া যায়। ডিমের কুসুম, বাদাম, সয়াবিন, চীনাবাদাম। আমাদের শরীর ভালো থাকার জন্য সমস্ত খাবার খেতে হবে। যেগুলো খাবারের যোগ্য, সিজনে যেই সব ফ্রুট বা শাকসবজি হয় সবগুলোই খেতে হবে, কারণ কোনোটাই বাদ যায়নি। যতগুলো ভিটামিন নিয়ে আলোচনা করলাম কিছু না কিছু কাজে লাগছে প্রত্যেক খাবার। দেখো ভিটামিন বি9। ভিটামিন বি9 কাজ কি? রক্ত তৈরি ও শিশু বৃদ্ধি করতে সাহায্য করে। রক্ত তৈরি ও শিশু বৃদ্ধি করতে সাহায্য করে। ভিটামিন বি9 কোন কোন খাবারে আছে? দেখো পালং শাক, কলা, ডাল, কমলা লেবু। পালং শাক, কলা, ডাল, কমলা লেবু। দেখো সবই খেতে হবে, সবই খেতে হবে, কিছু না কিছু ভিটামিন আছে প্রত্যেক খাবারে। পরের দেখো ভিটামিন বি12। ভিটামিন বি12 এর কাজ আগে দেখো। কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি করে। কি করে? লোহিত রক্তকণিকা, আর বি সি। আগে দেখো কোন কোন খাদ্যে পাই, তারপরে একটুখানি আলোচনা করব। ভিটামিন বি12 মাংস, মাছ, ডিম, দুধ এগুলো থেকে আমরা ভিটামিন বি12 পাই। এবার একটুখানি আলোচনা করি। দেখো এই ভিডিওতে যতটুকু থাম্বনেলে লিখেছিলাম ততটুকুই আমি আলোচনা করছি। এর বাইরেও অনেক ডিটেলসে আলোচনা করা যায়, কিন্তু এইভাবে সম্ভব না বোর্ড ছাড়া। এই একটুখানি বলার চেষ্টা করছি এই আরবিসি নিয়ে। আরবিসি হচ্ছে লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা। আরবিসি তৈরি করতে কোন কোন ভিটামিনের দরকার হয়? এক তো আয়রনের দরকার হয়, ভিটামিন বি12 দরকার হয়, আর ফলিক অ্যাসিড যেটা একটু আগে বললাম, ভিটামিন বি9 এগুলো দরকার হয়। আয়রন কি করে? আয়রন হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। আয়রন কি করে? হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে।
যেমন পালং শাক, বিট, ডাল, সবুজ শাকসবজি এগুলোতে থাকে। আর ফলিক অ্যাসিড কি করে? ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B9। ভিটামিন B9 কি করে? নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। কি করে? নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। আর ভিটামিন B12 এর কাজ কি? এর কাজ হচ্ছে সঠিকভাবে আরবিসিকে পরিপক্ক হতে সাহায্য করে। ভিটামিন B12 এর কাজ হচ্ছে লোহিত রক্তকণিকাকে সঠিকভাবে পরিপক্ক হতে সাহায্য করা। দুধ, ডিম, মাছ, মাংস এগুলো হচ্ছে ভিটামিন B12 থাকে। পরের দেখো ভিটামিন বি নিয়ে হয়ে গেছে অনেক আলোচনা। এবার দেখো ভিটামিন সি। ভিটামিন সিও হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন সিও হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ও ক্ষত সারানো। ভিটামিন সি এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। ভিটামিন সি কোন কোন খাদ্যে আছে? ভিটামিন সি হচ্ছে লেবুতে পাওয়া যায়, কমলা লেবুতে পাওয়া যায়, আমলকিতে পাওয়া যায়, পেয়ারাতে পাওয়া যায়, কাঁচা লঙ্কাতে পাওয়া যায়। ভিটামিন সি ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, তাতে সহজে জ্বর অসুখ হয় না। এবার দেখো আরও একটু ডিটেলসে আলোচনা করব কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় বা কোন ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে। প্রথমে হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে চোখের দৃষ্টি ভালো রাখে, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার যদি প্রশ্ন আসে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। পরের দেখো ভিটামিন ডি। ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করে। ভিটামিন ডি কী করে? হাড় ও দাঁত মজবুত করে, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় আর অস্টিওম্যালাসিয়া রোগ হয়। অস্টিওম্যালাসিয়া রোগ হয়। এই প্রশ্ন বেশিরভাগ পরীক্ষায় আসে। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ত্বক ও প্রজননে সাহায্য করে। ভিটামিন ই ত্বক ও প্রজননে সাহায্য করে। এবার দেখো ভিটামিন ই এর অভাবে কি হয়? ভিটামিন ই এর অভাবে পেশি দুর্বল হয়। ভিটামিন ই এর অভাবে পেশি দুর্বল হয়। পরে দেখো ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর অভাবে তাহলে কি হয়? তার উল্টাই হয়। ভিটামিন কে এর অভাবে রক্ত বন্ধ হতে দেরি হয়। ভিটামিন কে এর অভাবে রক্ত বন্ধ হতে মানে রক্ত যে ক্ষরণ হয় ওটা বন্ধ হতে দেরি হয়। হাত কেটে গেলে বা পা কেটে গেলে দেখবে যেখান থেকে রক্তক্ষরণ হয়, যদি ভিটামিন কে অভাব থাকে তাহলে রক্ত বন্ধ হতে একটু দেরি হয়। এবার দেখো জলে দ্রবণীয় ভিটামিন। আগেরগুলো আলোচনা করলাম চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। এগুলো দেখো এবার ভিটামিন B1। ভিটামিন B1 স্নায়ু সুস্থ রাখে আর শক্তি উৎপাদনে সাহায্য করে। ভিটামিন B1 এর অভাবে কী রোগ হয়? বেরি রোগ হয়। ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। নেক্সট, চোখ ও ত্বকের জন্য দরকারি ভিটামিন B2 হচ্ছে শক্তি উৎপাদনে সহায়তা করে। ভিটামিন B2 এর অভাবে কী রোগ হয়? মুখে ঘা হয়, চোখ লাল হয়। ভিটামিন B2 এর অভাবে মুখে ঘা হয় বা চোখ লাল হয়ে যায়। এগুলো শুধু জেনে রাখা ভালো, বা অনেক কাজেও লাগবে এগুলো। কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ পরীক্ষায় এরকম আসে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়। এগুলো এতটা গুরুত্ব না হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন B3। ভিটামিন B3 হজমে সহায়তা করে, স্নায়ু ও ত্বকের জন্য প্রয়োজন। ভিটামিন B3 হজমে সহায়তা করে, স্নায়ুর জন্য খুবই প্রয়োজন। এবার দেখো ভিটামিন B3 এর অভাবে কী রোগ হয়? ভিটামিন B3 এর অভাবে হচ্ছে পেলাগ্রা রোগ হয়। পরে দেখো ভিটামিন B5। ভিটামিন B5 কি করে? হরমোন তৈরি করে, শক্তি উৎপাদনে সহায়তা করে। ভিটামিন B5 এর অভাবে কি হয়? অবসাদ হয়, হজম সমস্যা হয়। ভিটামিন B5 এর অভাবে হজমের সমস্যা হয়। পরে দেখো ভিটামিন B6। ভিটামিন B6 কি করে? হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে, স্নায়ুর জন্য দরকারি। ভিটামিন B6 স্নায়ুর জন্য দরকারি। এবার দেখো ভিটামিন B6 এর অভাবে কী রোগ হয়? ভিটামিন B6 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয় বা স্নায়ুর অসুবিধা হয়। ভিটামিন B6 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয় ও স্নায়ুর অসুবিধা হয়। একটু আগে বলেছিলাম ভিটামিন B6 আর ভিটামিন B12 সেম কাজ করে। ভিটামিন B12 এর অভাবেও অ্যানিমিয়া রোগ হয়। পরে দেখো ভিটামিন B7। ভিটামিন B7 এর অভাবে কি হয়? চুল পড়ে আর ত্বকের সমস্যা হয়। ভিটামিন B7 চুল, ত্বক, নখ সুস্থ রাখে, আর এর অভাবে চুল পড়ে আর ত্বকের সমস্যা হয়। ছাড়াও এটা পরেরটা দেখো ভিটামিন B9।
ভিটামিন B9 হচ্ছে রক্তে লোহিত কণিকা তৈরি করে, একটু আগেই বললাম গর্ভে শিশুর বিকাশে সাহায্য করে। ভিটামিন B9 হচ্ছে এর অভাবে কি হয়, অ্যানিমিয়া রোগ হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগ হয়। এক কথায় হচ্ছে শরীরে রক্তের শূন্যতা থাকলে অ্যানিমিয়া রোগ হয়। পরে দেখো ভিটামিন B12। ভিটামিন B12 হচ্ছে স্নায়ুতন্ত্রের জন্য অপরিহার্য, রক্ত তৈরিতে সহায়তা করে। ভিটামিন B12 রক্ত তৈরিতে সহায়তা করে। এখানে দেখো এর অভাবে কি হয়, অ্যানিমিয়া রোগ হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন B12 এর অভাবে। পরে দেখো ভিটামিন সি। ভিটামিন সিও হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন সি এক কথায় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর ত্বক ও হাড়ের জন্য ভালো ভিটামিন সি। এর অভাবে কি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সিও অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি রোগ হয়। এবার আমরা এক ঝলকে ভিটামিনের রাসায়নিক নামগুলো দেখে নিব। তোমরা পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো ভিটামিন এ। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ওকে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। পরের হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফিলোকুইনন। কি হবে? ফিলোকুইনন। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফিলোকুইনন। আবারও বলছি, এই চারটে হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এবার দেখো ভিটামিন B1। ভিটামিন B1 এখান থেকে শুরু হলো জলে দ্রবণীয় ভিটামিন। স্ক্রিনশট নিয়ে নাও। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এগুলো অনেক গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম, প্রায় পরীক্ষায় আসে। পরে দেখো ভিটামিন B3। ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। নিয়াসিন। পরে দেখো ভিটামিন B5। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। কি হবে? প্যান্টোথেনিক অ্যাসিড। পরে দেখো ভিটামিন B6। ভিটামিন B6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। ভিটামিন B6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। পাইরিডক্সিন। পরে দেখো ভিটামিন B7। ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। ওকে। পরে দেখো ভিটামিন B9। ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। পরে দেখো ভিটামিন B12। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। পরে দেখো, এটা তো সবাই জানো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো ভিটামিনের নামগুলো কিভাবে মনে রাখবে। ADEK এই চারটে তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। পরেরগুলো দেখো, যেটা জলে দ্রবণীয় ভিটামিন 1, 2, 3, 4 নেই, 5 আছে। ভিটামিন B1, B2, B3, B5 হলো। তারপরে 6, 7, 9, 12, 10 নেই, 11 নেই, 12 আছে। তারপরে আরেকটা যেটা আছে ভিটামিন সি। এবার দেখো ভিটামিন নিয়ে আলোচনা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ভিটামিনের কিছুগুলো MCQ আলোচনা করব। এখানে ভালোভাবে দেখো এবং নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? উত্তর হবে রেটিনল। উত্তর কি হবে? রেটিনল। পরে দেখো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট রোগ হয়। পরে দেখো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ হয়। পরে দেখো ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? উত্তর হবে বেরিবেরি রোগ হয়। উত্তর কি হবে? বেরিবেরি রোগ হয়। পরে দেখো ভিটামিন কে এর কাজ কি? ভিটামিন কে এর কাজ কি? এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো,
ভিটামিন ই কে আর কি নামে ডাকা হয়? এখানে দেখো রাসায়নিক নাম দিয়ে দিয়েছে। ভিটামিন ই কে আর কি নামে ডাকা হয়? উত্তর হবে টোকোফেরল। উত্তর কি হবে? টোকোফেরল। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নামই আর একটি নাম। কি হলো? এখানে যেমন ভিটামিন ই কে আর কি নামে ডাকা হয়? টোকোফেরল। এটা কিন্তু টোকোফেরল কিন্তু ভিটামিন ই এর রাসায়নিক নাম। পরের প্রশ্ন, ভিটামিন সি কোন ধরনের ভিটামিন? ভিটামিন সি কোন ধরনের ভিটামিন? উত্তর হবে জলে দ্রবণীয় ভিটামিন। দেখো এখানে চর্বিতে দ্রবণীয় ভিটামিন তো বলেছি এ ডি ই কে, তাহলে আর বাকি যেগুলো আছে তাহলে সেগুলো জলে দ্রবণীয় ভিটামিন হবে। ভিটামিন বি কমপ্লেক্স 8টি আর ভিটামিন সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। পরের দেখো 8 নম্বর, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে সায়ানোকোবালামিন। উত্তর কি হবে? সায়ানোকোবালামিন। পরের দেখো, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পরের দেখো, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। পরের দেখো, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে রাইবোফ্লাভিন। উত্তর কি হবে? রাইবোফ্লাভিন। পরের দেখো, ভিটামিন ডি কে আর কি নামে চেনে? ভিটামিন ডি কে আর কি নামে চেনে? উত্তর হবে ক্যালসিফেরল। উত্তর কি হবে? ক্যালসিফেরল। এই ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। পরের প্রশ্ন, ভিটামিন বি3 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি3 এর অভাবে কোন রোগ হয়? পেলাগ্রা রোগ হয়। পেলাগ্রা। পরের প্রশ্ন, ভিটামিন কে সবচেয়ে বেশি কোন খাবারে পাওয়া যায়? ভিটামিন কে সবচেয়ে বেশি কোন খাবারে পাওয়া যায়? উত্তর হবে ব্রোকলি ও শাকসবজি। ব্রোকলি আর শাকসবজিতে। পরের প্রশ্ন, ভিটামিন ই এর কাজ কি? ভিটামিন ই এর কাজ কি? প্রজনন ও ত্বক রক্ষা। প্রজনন ও ত্বক রক্ষা। পরের প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? বি6 এর রাসায়নিক নাম কি? উত্তর কি হবে? পাইরিডক্সিন। উত্তর কি হবে? অপশন বি পাইরিডক্সিন। পরের প্রশ্ন, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে প্যান্টোথেনিক অ্যাসিড। উত্তর কি হবে? প্যান্টোথেনিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, এটাই লাস্ট প্রশ্ন এই ভিডিওর। ভিটামিন সি সবচেয়ে বেশি কোন ফলে পাওয়া যায়? ভিটামিন সি সবচেয়ে বেশি কোন ফলে পাওয়া যায়? উত্তর হবে আমলকি। উত্তর কি হবে? আমলকি। আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবে আর